গরুর ভুঁড়ি বা জিগরি রান্নার টিপসগুলো ফলো করে যদি আপনিও কোরবানিতে গরুর ভুঁড়ি বা জিগরি রান্না করেন তাহলে আপনার রেসিপিটাই বেস্ট হবে, চ্যালেঞ্জ দিয়ে বলছি। যতজনকে খাইয়েছি প্রত্যেকে বলেছে একদম বেস্ট, তাই রেসিপিটা শেয়ার করেছি, ঝটপট দেখে নিন। আজকের ভুঁড়ি বা জিগরি রান্নায় আমি গরুর ফুসফুস বা ফ্যাপসা বা লাঞ্চ যেটাই বলেন না কেন এটা দিব। এখানে হাফ কেজি গরুর ফুসফুস আছে, খুব সুন্দর করে আমি ছোট ছোট টুকরা করে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার মূল্যবান লাইক কিন্তু আমার এই ভিডিওটাকে আপনারই মতো অনেকের কাছে ভিডিওটি দেখার সুযোগ করে দিবে। এর সাথে আমি দিয়ে দিব গরুর গলার যে নালি আছে এটাও আমি ছোট ছোট টুকরা করে কেটে নেব। সবগুলো আমি কেটে খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে পানি টকবগে ফুটে উঠেছে, এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। চাইলে এর সাথে লবণও দিতে পারেন। কেটে ধুয়ে রাখা ফুসফুসগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। টকবগে 5 মিনিট হাই ফ্লেমে জাল দিয়ে এটাকে ভাপিয়ে নেব। এতে করে এর ভেতর থেকে বাজে গন্ধটা দূর হবে। পানি ঝরিয়ে নিয়েছি, এখন এটাকে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 কেজি গরুর ভুঁড়ি খুব সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ফুটন্ত গরম পানিতে হলুদ গুঁড়া দিয়ে গরুর ভুঁড়ি দিয়ে টকবগে ফুটিয়ে জাল দিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা করে ছোট ছোট টুকরা করে নিয়েছি, এটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আছে 10টা এলাচ, 2টা মোটা কালো এলাচ, 1 চা চামচ গোলমরিচ, 10টা লবঙ্গ, 3 টুকরা দারুচিনি, 3টা তেজপাতা। এই মশলাগুলো আমি এখন এর ভেতরে দিয়ে দিব। এখানে আছে 1.5 টেবিল চামচ ধনে গুঁড়া, 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এই গুঁড়া মশলাগুলো এখন এর ভেতরে আমি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, তেল দিচ্ছি 1.25 কাপ। সব কিছু একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখানোটা আমার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। আজকে যেহেতু প্রেসার কুকারে রান্না করব তাই এটা আমি পুরোটাই প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি। শুধু দেখানোর কথা চিন্তা করে আমি প্যানে সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। চাইলে আপনারা প্রেসার কুকারের ভেতরেও সব কিছু একসাথে দিয়ে কিন্তু মাখিয়ে নিতে পারেন। ঢাকনা দিয়ে লক করে এটাকে এখন আমি জাল দেব। মিডিয়াম ফ্লেমে জাল দিব। যখন দেখব একটা সিটি বা হুইসেল এসেছে
সাথে সাথে চুলার ফ্লেমটা আমি লো করে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা লো ফ্লেমে রাখার পরে আমি এটাকে ট্যাপের নিচে দিয়েছি। তাড়াতাড়ি ঢাকনাটা খুলে নেব। ট্যাপের পানি যখন এর উপরে দিবেন 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে ঢাকনাটা খুলে যাবে। যদি সময় থাকে তাহলে ট্যাপের নিচে দেওয়ার কোনো দরকার নেই। 5-6 মিনিট পরে ঢাকনা এমনিতেই খুলে যাবে। দেখতেই পাচ্ছেন ভুঁড়ি কিন্তু খুব সুন্দরভাবে আমার সিদ্ধ হয়ে গেছে, খুব সফট হয়েছে। এখানে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি 1.5 টেবিল চামচ, নেড়েচেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। আলু দিচ্ছি ছোট ছোট টুকরা করে 1 কাপ, লবণ দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। আলুগুলো এখন আমি এর ভেতরে ভেজে নেব। চাইলে কিন্তু আলুটাকে বাদও দিতে পারেন, তবে খুব অল্প পরিমাণে আলু দিলে কিন্তু এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। সিদ্ধ হবার জন্য অল্প পানি দিলাম, ঢেকে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন আলু এবং পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর ভেতরে সিদ্ধ করে রাখা ভুঁড়ি আর ফুসফুস দিয়ে দেব। হাই ফ্লেমে জাল দিব যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে, তেলও উঠে এসেছে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1.5 চা চামচ, কাঁচা পাকা মরিচ দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা বেস্ট হবার কিছু টিপস বলে দিচ্ছি। এখানে গরুর ফুসফুস এবং গরুর শ্বাসনালীটা ব্যবহার করেছি, যেগুলো একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়েছিলাম। আরেকটা টিপস হচ্ছে সব কিছু একসাথে কিন্তু প্রেশার কুকারে আমি একদম সফট করে সিদ্ধ করে নিয়েছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। যদি আলু নাও দেন তাও এটা বেস্ট হবে। মাস্ট ট্রাই অ্যান্ড লেট মি নো ইন কমেন্টস। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।